আজকে রাত্রে হঠাৎই ধোসা খাবার প্ল্যান হয়। ধোসাটা আমরা বাড়িতেই বানিয়েছিলাম, রেডিমেড ব্যাটারটা ছিল, তাই ধোসা বাড়িতেই বানানো হয়েছিল। কিন্তু সাম্বার আর চাটনিটা সরঞ্জাম ছিল না, তাই সাম্বার চাটনি বানানো হয়নি। ধোসার যে আলুর পুরটা হয় সেটা আমিই করেছিলাম। আর এখানে না একটু জল দেওয়া হয়েছিল যাতে ফোটানো হয়, আলুগুলো যেন সেদ্ধ হয়ে যায়, কিন্তু একদম ড্রাই অবস্থাতেই নামানো হয়েছিল। ব্যাটারও রেডি, আর এদিকে আমাদের রান্নার দিদি ধোসাটা বানিয়ে নিয়েছিল। রিসেন্টলি আমি কোয়ার্ড সেটটা ফেসবুকের একটা পেজ থেকে কিনেছি, আমি পেজটাও আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। কোয়ার্ড সেটটা ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল, 100% কটন, অ্যান্ড ভীষণ রিজনেবল প্রাইসও। কিন্তু একটাই জিনিস আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এই কোয়ার্ড সেটের কালারটা আমি যখন অর্ডার করেছিলাম অনেকটাই লাইট দেখাচ্ছিল, কিন্তু এসেছে অনেকটাই ডার্ক। উইকেন্ডে আমি ডিপ ক্লিনিংটা করি, আদারওয়াইজ প্রতিদিনই ক্লিনিং হয়, কিন্তু উইকেন্ডে আমি ডিপ ক্লিন করি। রাত্রেবেলায় ডিনারে তো বললামই ধোসা হয়েছিল, আর আলুর পুরটা কিন্তু এই রকম শুকনো শুকনো নামানো হয়েছিল, আর অপূর্ব হয়েছিল খেতে। তো এটাই ছিল আমার উইকেন্ডের নাইট টাইম ব্লগ।